চলে এসেছি ডাক্তারের কাছে, প্রাইভেট ডাক্তারের কাছে এসেছি এখানে। তো আমার তো হার্টে খুব মানে হাড়গুলো খুব ব্যথা করছে, তাই জন্য আমি এখানে চলে এসেছি দেখাতে। তো ডাক্তার বলল এখন বসতে বলল, একজনকে চেক আপ করছে। তো আমি এখানে বসবো। তো অনেক ভিড় হয়েছিল, অনেক লাইনও পড়েছিল। এটা প্রাইভেট তো ভিজিট ঠিক আছে, ভালোই নিয়েছে। 320 টাকা নিয়েছে ভিজিট, আর সব রকমই আছে। তো আমি তো হাড়ের জন্য এসেছিলাম, মানে আমার প্রচণ্ড কোমরে আর আর সামনের দিকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না, প্রচণ্ড ব্যথা। অ্যাকচুয়ালি আমার মেয়েকে যখন স্কুলে আনতে গেছিলাম তখন পিছনের দিকে বসেছিলাম, তখন এত জোরে বাম্পার মেরেছে না বাসের মধ্যে, পিছনের দিকে সিট পাইনি, পিছনের দিকে বসেছিলাম, এত জোরে বাম্পার মেরেছিল, তখন থেকেই আমার ব্যথাটা হয়েছে। তখনই আমার খুব জোরে বুকেই লেগেছিল, তো তবু আমি সামলে নিয়েছিলাম। তারপরে এই জিনিসটা বুকের কাছে চলে এসেছে, তো এখন আর সহ্য করতে পারছি না, তাই জন্য চেক আপ করতে চলে এসেছি। তো হাজব্যান্ডকে বললাম তুমি কামাই করো, করে আমাকে দেখাও, কেন আমি আর থাকতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেন বুকের কাছে চলে এসছে ব্যথাটা। তো ডাক্তার দেখে নিয়েছে, দেখে এবার বাইরের দিকে বেরিয়ে পড়লাম। তো এখানে এবার দেখতেই পাচ্ছেন বেশ ভিড় হয়েছিল, অনেকক্ষণ বসেও ছিলাম, বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। বাইরে বেরিয়েছি, তারপরে ওষুধের দোকানে ঢুকেছি, তারপরে আর দেখতে হবে না কি বৃষ্টি, কাকে বলে বৃষ্টি। তো ডাক্তারবাবু মানে ওষুধের দোকানে ওষুধ বার করেছিল, কিন্তু যে একটা ওষুধ পেয়েছে আর একটা পায়নি, তাই জন্য বললো, তাহলে হাজব্যান্ড বললো থাক তাহলে অন্য জায়গা থেকে নিয়ে নেবো। ঠিক আছে, ভালো কথা। তো বেরিয়ে পড়লাম ওখান থেকে, তারপরে বেরিয়ে পড়বো আরও মানে ওষুধের দোকানে যাব। তারপরে আবার একটা ওষুধের দোকানে চলে এসেছি, এখানেও তাই। তারপরে এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। তো আমিও ছাতা নিয়ে গেছিলাম, আমি বাড়ি চলে এসেছি। হাজব্যান্ড সাইকেলে ছিল বলে ও বললো আমি দাঁড়াচ্ছি, যতক্ষণ না থামো, নাহলে আমি পুরো ভিজে যাব, তুমি বাড়ি চলে যাও ছাতা নিয়ে। তো আমি বাড়ি চলে এসেছিলাম, এসে দেখছি তো আমাদের এখানে কি মানে অবস্থা, আর কি বলবো, আর বলার কিচ্ছু নেই। এখানে আমাদের একটুতেই একদম পুরো ভরে যায়, মনে হচ্ছে সমুদ্র। তারপরে এই পাশ থেকেও জল পড়ছে, কি বলবো। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেছি, আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন, আর রিপোর্ট নিয়ে চলে এসেছি, কিন্তু এখন ওষুধটা কেনা হয়নি, হাজব্যান্ড আটকিয়ে গেছে, ওষুধটা আসার সময় নিয়ে আসবে, আর আমি ছাতা নিয়ে গেছিলাম বলে চলে এসেছি। আর হাজব্যান্ড তো সাইকেলে গেছে, তাই ও দাঁড়িয়ে আছে, বললো ওষুধটা কিনে নিয়ে আসবে। তো আমি চলে এসেছি রিপোর্টটাকে নিয়ে, ভুল করে এবার ওষুধটা কী করে কিনবে, ব্যাস সব দিকে আটকিয়ে গেল। যাই হোক, আমি এদিকে এসে আমি ফোনও করে দিয়েছি যে রিপোর্টটা তো আমার কাছে রয়ে গেছে, সব দিকে মুশকিল, বলে থাক এখন বৃষ্টিটা থামলে তারপর আবার এদিকে আমার হাজব্যান্ড আসবে বাড়িতে, তারপরে রিপোর্টটা নিয়ে আবার যাবে ওষুধ আনতে। আর এদিকে ঠিক আছে, তো দেখি এবার ঠিক করতে পারি। এখনও রান্না হয়নি, এখন ঘড়ির কাঁটায় 1:10 হয়ে গেছে, ওই ভাবছি ভাতে ভাত করে নেবো। তো রাখি, পরে আসছি। তো এক্সরে করতে বলেছে, তো এক্সরেটা করা হলো না, ঠিক আছে, ওটা কালকে করব। ভিজিটটাই নিয়েছে, আর এদিকে 320 টাকা ভিজিট নিয়েছে, আর এদিকে ওষুধ কিনবে, ওষুধের জন্য হাজব্যান্ডের কাছে টাকা আছে, কিন্তু রিপোর্টটা নিয়ে চলে এসেছি বলে, যাই হোক আবার আসবে, এসে রিপোর্টটা নিয়ে যাবে, তারপরে ওষুধ আনবে। কিন্তু ফটোটা আজকে আর তোলা হবে না, কেন এত জোরে বৃষ্টি পড়ছে, আর আমি যাচ্ছি না। এসে আবার চান করলাম, পুরো এমনিতে ভিজে গেছিলাম,
তারপরে এসে একটু হালকা করে একটু জল ঢেলে দিলাম মাথা থেকে। আর প্রচণ্ড খুব ব্যথা এইখানটা, পুরো এই সাইডটা ব্যথা, আর এই কোমরটা এখানটা, পুরো এই কোমরটা আর পুরো হাড় ব্যথা। তাই জন্য হাড়ের ডাক্তারকেই দেখাতে গেছিলাম। এই যে এখানটা পুরোটা, এই পাশে আর পিঠে প্রচণ্ড ব্যথা। কদিন ধরে খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না। মুখ ভরিনি, জেল সব লাগিয়েছি, কিন্তু কোনো কাজ করছে না। কালকে তো রান্না করতে পারিনি, এই জন্য ভিডিও দিতে পারলাম না। কালকে মুড়ি চানাচুর খেয়ে দুপুরবেলা কাটিয়েছি। হাজব্যান্ডকে বললাম তুমি বাইরে খেয়ে নাও, এই করে কাটালাম কালকের দিনটা। তো আজকে তার হবে না, ওই ভাবলাম ভাতটা বসিয়ে দেবো, আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়ে নেবো, কিছু করার নেই আপাতত। আর এমনি আমাকে কাজ করতে ডাক্তারবাবু কাজ করতে বারণ করেছে, বলছে বড় বালতি তুলতে বারণ করেছে, রুটি করতে বারণ করেছে, মানে রুটি যে করতে গেলে চাপ লাগবে নিশ্চয়ই, তাই জন্য হয়তো বারণ করেছে। বলে জোরে জোরে নিঃশ্বাস নেবে, তাহলে নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিলে এই হাড়গুলো খুব লাগছে। বললো হ্যাঁ ওটা করো, তাহলে ওটা ক্লিয়ার হয়ে যাবে নাকি বলছে। তো যাই হোক, কষ্ট হচ্ছে আমার, ঠিক আছে। এবার আমি আসি, পরে আসি, আর কথা বলতেও পারছি না, কষ্ট হচ্ছে। টিফিন বক্সটা আমার মেয়ে অর্ডার করেছিল, তো আজকেই চলে এসেছে। আর এসছিল ঠিক 11টার সময়। তো যখন এসছে তখনই আমি বেরোচ্ছি, মানে ডাক্তার দেখাবো বলে। তো তখন আমি আর কিছু দেখাতে পারলাম না, বাড়িতে রেখেই আমি চলে গেছিলাম। তো এসে এখন খুলে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি যে কীরকম জিনিসটা। তো দেখলাম বেশ ভালোই লাগলো টিফিন বক্সটা। আমার মেয়েই দেখে নিজস্ব পছন্দ করে টিফিন বক্স আছে, তবুও নিজে বললো এইটাই নেবো। তবু নিয়েছিস ভালো কথা, কিন্তু এখন আমি দেবো না, পুজোর পরে নিয়ে যাবি, এটা এখন দিচ্ছি না, এটা এখন আমি রেখে দেবো, যেটা আছে সেটা এখন ব্যবহার কর, পুজোর পর নতুন টিফিন বক্স নিয়ে যাবি। তাই না, ঠিক বলিনি বলুন? এটা মেয়ের জন্য কেনা হয়েছে, অনলাইনে বুক করা হয়েছিল, মেয়ে পছন্দ করে নিয়েছে। তো টিফিন বক্স আছে, কিন্তু তবুও এটা ভালো লাগলো, নিল। 160 টাকা দাম পড়েছে। কেমন হয়েছে জানাবেন কমেন্টে। ভালো লাগছে না? আমার তো খুব পছন্দ হয়েছে। সব কিছু আছে, কাঁটা চামচ আছে, চাউমিন খেতে পারবে, অনেক কিছুই খেতে পারবে, তরকারি। তো এইদিকে আলু কাটছি, কেন আলু সয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত করব। তো সকালে না আমি করতে পারিনি, ভেবেছিলাম করব, তো মুড়ি চানাচুর খেয়ে নিয়েছিলাম। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেই গেছিলাম যে এসে করব, কিন্তু আসতে এত লেট হয়ে গেছিলো, আর ইচ্ছাও করলো না করতে, আর শরীরটাও ভালো লাগছে না। তো ওই জন্য মুড়ি চানাচুর খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন এসে সন্ধ্যাবেলা, এখন বাজে 6টা, তো আলু পোস্ত আর ডাল করব। তো এই খাওয়া দাওয়া রাত্রিরে হবে। আর আসার সময় হাজব্যান্ড বললো ওষুধ কিনে নিয়ে আসবো। তো ঠিক আছে, তো আমি এখানেই তাহলে ভিডিও শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।